মাথুকা গণতন্ত্রর নামে লেফটন জ্বালাইয়া বাতি জ্বালাইয়া দরজার বাড়া শীতর দিন চাদর উড়িয়া বেটাইন বেটিন বইবা আর মেম্বার চেয়ারম্যান সাহেব হলে খালি তবরুক খালি তবরুক বাড়িবান না আল নূর ইসলামিক টিভি, আহলে সুন্নাত ওয়াল জামাতের মুক্তির পথ। আর আল্লাহর বিধান ছাড়া অন্যান্য মানুষের রচিত আইন মানার কারণে আমরা বিপর্যস্ত, আমরা ক্ষতিগ্রস্ত, আমরা মহা বিপদের সম্মুখীন, কথা ঠিক নি না? মনে মাসালান গণতন্ত্র, উদাহরণস্বরূপ গণতন্ত্র, একজন ডিসিএ ভোট দিলে যেটা হয়, আমার এখন চকিদারে ভোট দিল ওটা হয়, ওটাও গণতন্ত্র হইল নি? মাথুকা ওটা হইল নি? ওটার ওজন সমান হইল নি? গণতন্ত্র সবার অধিকার সমান। এই বেশি অধিকার দেওয়ার কারণে আজকে আমরা শোষিত, আজকে আমরা শোষিত। ওই যে বুট আইছে, ওই যে বুট আইছে, মাথুকা গণতন্ত্রর নামে লেফটন জ্বালাইয়া বাতি জ্বালাইয়া দরজার বাড়া শীতর দিন চাদর উড়িয়া বেটাইন বেটিন বইবা আর মেম্বার চেয়ারম্যান সাহেব হলে খালি তবরুক, খালি তবরুক বাড়িবান না? এই সামান্য জিনিসের উপরে এই গণতন্ত্র বাধ্য করছে মেম্বার হলরে চেয়ারম্যান হলরে যে কোনো মতে হইলেও অধিকার আদায় করে। কথা বুঝছেন না? আমার এই সাবজেক্ট দেওয়া লাগতো রয়েছিল, আমার আর ও সাবজেক্টও চলে। হ্যাঁ, ফিতনা সম্পর্কে তো কইয়ার আমি, এটা একটা মারাত্মক ফিতনা। বিরাদরানে ইসলাম, একটা কইলাম গণতন্ত্র, আল্লাহর বিধান বাদ দিয়া আজকে দুনিয়ার মুসলমান হল কাফির হল গোলাম হইছেন। আল্লাহর হাবিবর বিধান, আল্লাহর বিধান যদি আমরা মানিয়া চলতাম তাইলে মাত্র 10,000 মুসলমানে সমস্ত দুনিয়া বিজয় করলা। মক্কা বিজয়ের মাধ্যমে চরম বিজয়ের শুরু হইল। বেশি দিন গেল না, প্রায় 14 বছরের ভিতরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবী বিজয় করলা। কথা ঠিক নি না? কিসের বলে? হায় হায়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশর পর্যন্ত তার রাষ্ট্র বিস্তৃত হয়ে গেছে। মিশরের গভর্নর জানে বানাইলা, তাইন কাছে একটা চিঠি লেখলা, আমিরুল মুমিনিন, মিশরের নদীর মাঝে প্রত্যেক বছরে একজন দেশবাসা সুন্দরী মেয়ে নদীত উৎসর্গ করা লাগে, নাইলে নদী পানি দেয় না। প্রত্যেকবারের মতো নদী গুছা করছে, এবারও পানি দিতে চায় না। এই দেশের মানুষ এখন বিশ্ব সুন্দরী এখন দিলা প্রতিযোগিতা আছে না নাই? তখন ওরা সবচেয়ে দেশের মধ্যে সুন্দরী মহিলা জব করিয়া দিলাইলে নদী পানি দিলাই। আপনি ফয়সালা দুকা আমি কিতা করতাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা চিঠি লিখিয়া দিলা। কিতা লিখিয়া? তাবিজ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তোমার চিঠি লিখিয়া দিলা। চিঠির মধ্যে কিতা লেখা? এ নীল নদের পানি, তুমি যদি আল্লাহর হুকুমে চলো তাইলে বরাবরের মতো পানিয়ে ভরপুর হয়ে যাইও, আর যদি তুমি অন্য কারো বিধানে চলো তাইলে তুমি জেলা আছো ওলা থাকো, নারী বলি দিয়া পানি উমরের লাগবে না। আল্লাহর হাবিবের উম্মতের জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মাথার উপরে পানির সাগর রাখছেন। স্থল মাত্র 1 ভাগ, জল হইল 3 ভাগ। তোমার নারী গোশ দিয়ে আমি পানি চাই না, আমি উমরে সিগনেচার করে দিলাম, যাও এই চিঠিটা নিয়ে নীল নদীর কাছে দিও। নীল নদের বাবার ক্ষমতা যদি থাকে পানি আটকাইয়া রাখার, তাইলে রাখো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার চিঠি পাওয়ার বাদে কি তো হইছে, যে চিঠি পানিত নদীর তলে রাখছেন উঠিয়া আইতে পারছেন না, তার খরে ইয়া পানি উঠা শুরু হয়েছে। আরো আওয়াজ দেখুন সুবহানাল্লাহ। তারিক ইবনে জিয়াদ রোডারকের বিরুদ্ধে লক্ষ সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ করতা, এমন মহামুসিবত পড়ছেন, সামনে দিয়া গেলে এই সৈন্য লইয়া বাঁচার কোনো উপায় নাই, পিছনে দিয়া আইলে কিতা
সামনে দিয়া যাইতে হইলে সাগর ফাড়ে দিয়া যাইতে হইব, আর পিছনে দিয়া থাকতে হইলে এরা আগুন ধরাই দিব, উপায় নাই যাইতা কোন ভাই। হযরতে তারিক ইবনে জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর উপরে ভরসা করিয়া তান সৈন্য হলরে কইলা আল্লাহর নাম লইয়া আমরা সাগরের উপরে দিয়া চলি। আল্লাহর নাম লইয়া যখন চলা শুরু করলাম, দেখা যায় যে গুড়ার পাও যেটা কুড়া যেটা কই আমরা, যে এটা প্লাস্টিক লেখান দেখা যায় যে অংশটা অতটুকু ভিজে, এর চাইতে বেশি ভিজে না। গুড়া তো বালুত শুকনা তেলা দৌড়াওয়ালা সাগরের উপরে দৌড়াইতে আছে। হাজার হাজার গুড়া যখন দৌড় শুরু করছে, শু 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 করে আওয়াজ শুরু হয়েছে, ধোঁয়া উঠতে আছে, তখন রডারে কেঁদে এরা তো কোনো মানুষ না, এরা দৈত্য দানব, এরা আইলে আমরা দড়ি দড়ি খাই লইব, মারি লইব, জান বাঁচাই তৈলে বাগরে। আল্লাহর হাবিব সরকার দু আলম মক্কা বিজয় কিভাবে হইল? 10,000 সাহাবায়ে কেরাম লইয়া গেলা, প্রতিমধ্যে দেখানো তামলার আই। আল্লাহ নবী সাহাবায়ে কেরাম হলরে কইলা আমার সাহাবী হল প্রত্যেকে একজন তো না, আর একজন 20 হাত দূরে যাও, প্রত্যেকে এক একটা চুলা কুদো, আর চুলার মধ্যে তোমাতানোর খানা পাকাও। সাহাবায়ে কেরাম কইনি ইয়া রাসূলুল্লাহ, এক চুলাত পাক করলে 20 জনে খাইতাম পারবো, তাইলে 20 হাত দূরে দূরে এক একজনে এক একটা চুলা খানে। আল্লাহ নবী কইনি যা আদেশ হইছে তা করো, মাতিও না। যদি 10,000 চুলা শুরু হয় 20 হাত বাদে বাদে, তাইলে মাথা আসির খাল তো একবারে কটলি ভরা পর্যন্ত নেই, বসন্তপুর পর্যন্ত যাইবেন না। তারা দেখলো উপায় নাই, সারা হাওর জুড়িয়া আগুন জ্বলে, বিশাল মরুভূমি, আগুন আর আগুন, কত লাখ লাখ মানুষ যাইছিল। সিকিউরিটি প্রেরণ করা হইল, তুমি তাই তালাশ করো মানুষ কি পরিমাণ হইবা। এরা গিয়া রিপোর্ট দিল যে লক্ষ লক্ষ চুলা হইব। সুবহানাল্লাহ। আবু সুফিয়ানে কইল না, লক্ষ লক্ষ চুলা হওয়ার কথা নাই, তোমরা বুঝছো না। তৎকালীন সময়ে আরবের মধ্যে সবচাইতে দক্ষ পক্ষ বিজ্ঞ সিকিউরিটি গোয়েন্দা আবু সুফিয়ান। আবু সুফিয়ানে কইল আমি নিজে পর্যবেক্ষণ যাইতে হইব, তোমরা দ্বারা হইছে না। নিজে পর্যবেক্ষণ করিয়া কইলা চুলার সংখ্যা কমপক্ষে 20,000 হইব। আসলে কয় হাজার? 10,000। আসলে কয়টা? 10,000। আর আবু সুফিয়ানের মতো বিজ্ঞ গোয়েন্দা কইলা 20,000। আচ্ছা, 20,000 চুলা যদি হয়, প্রতিটা চুলার মধ্যে খানা পাক্কানি হইব কমপক্ষে 20 জনের। 20,000 যদি 20 দিয়ে পূরণ দেওয়া হয়, মানুষের সংখ্যা যত, মুহাম্মদুর রাসূলুল্লাহ কমপক্ষে মানুষ ও পরিমাণ। বয় পালপিটেশন, হৃদয় কম্পন, হার্ট ও খাপ শুরু হয়েছে। বাসার উপায় নাই, বাঘ পলায়ন করো, বাগা শুরু হয়েছে। গোয়েন্দা লাগাইলাছেন সাহাবায়ে কেরাম, ঘুম থেকে উঠেছেন সকালে ফজরের নামাজ পড়বা লাগি। আমরা ঘুম থেকে উঠলে উঠিয়া ব্রাশ করি, কেউ দাঁত দি, দাঁত মানজি, কিতা সালি দি দাঁত মানজি। আর যারা ফজিলত বুঝেন এরা মেসওয়াক করেন, কথা ঠিক নি না। মেসওয়াকটা একটা গাছের ডাল, একটা গাছের জড়, তখন পর্যন্ত মেসওয়াক করে হেকমত তারা জানে না। সাহাবায়ে কেরাম ঘুম থেকে জাগিয়া প্রত্যেকে লাকড়ির টুমা দিয়া দাঁত বসাইতে আসুন। মেস্তরি আপনার বাড়িতে খামো, আমার বাদে বাটাইল দাঁড়ায়, আরই দাঁড়ায়, মাতুন না কিতা লাগি? হ্যাঁ, লাকড়ি কাটি আউত্রা দাঁড়ায়, বাটাইল দাঁড়ায়, আরই দাঁড়ায়, কাটাকাটি করতো। এরা কইল উপায় নাই রে, এরা তো মানুষ তো অনেক। এরপরে দেখা যায় ঘুম থেকে উঠিয়ে এরা দাঁত দাঁড়ার, আইজ আমরা রে মারবো তো মারবো, সিবাইয়াও খাইব। জান বাঁচাই তৈলে বাগো, উপায় নাই। হায় হায়, বিশ্ব নবী, দয়াল নবী, রহমতের সাগর নবী, রহমান, আল্লাহর দান করা রহমত। আল্লাহর হাবিব ফরমান আনা রাহমাতুম মাহদাতুন, আমি বিশ্ববাসীর লাগি আল্লাহর পক্ষ থেকে উপহার রহমত। আর আল্লাহ নিজে কইন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এ দুনিয়ার মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহর সন্ত্রাসী বানায়া পাঠাইছি না,
সন্ত্রাসী দল গঠন করা লাগি ফাটাইছি না, জঙ্গি দল গঠন করা লাগি ফাটাইছি না, আপুসের মধ্যে যুদ্ধ করা লাগি ফাটাইছি না। শান্তি শৃঙ্খলা, মানুষের জীবন মরণ সবার মধ্যে এটা শৃঙ্খলা আইতো, মানুষের জান্নাতের স্বাদ দুনিয়াত ভোগ করত, এমন সিস্টেম, এমন জ্ঞানের উৎকর্ষ আমি তানে দান করছি, যেটার ফলে মানুষে ছোট ছোট আমল হল করব, মানুষের জীবনও শান্তি আইব, আর আল্লাহ পরকালে তার লাগে জান্নাত রাখবা।